নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল আমার ভাই বোনরা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছে এবং যাদের মেজরের মাইনর রয়েছে মানে পাস রয়েছে এবং পাসের পাস রয়েছে বা ডিএসসি বা মাইনর রয়েছে ইতিহাস, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন। তোমাদের আমি 12 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন সাজেশন বলবো, ঠিক আছে? 6 নম্বর বলছি না, যারা পেমেন্ট করবে বা যারা অনলাইনে নোটস নিতে চাও তারা সামান্য ফির বিনিময়ে অবশ্যই নোট নিতে পারো। সেক্ষেত্রে আমার অফিসিয়াল নাম্বার 9749941990। আমি আবার বলছি 9749941990 অথবা 867096 এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ বা আমাদের কল করো তাহলে অবশ্যই তোমরা যাবতীয় তথ্য পাবে এবং তোমরা নোট পাবে। তো যাই হোক, দেরি না করে তোমাদের অবশ্যই বলছি 12 নম্বরে কী কী কমন রয়েছে এবারে 2026 রেগুলার ছাত্রদের জন্য। 1 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের সামাজিক ও অর্থনৈতিক প্রশাসনিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। আমি আবার বলছি, গুপ্ত যুগের সামাজিক অর্থনৈতিক ও প্রশাসনিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো। 3, গুপ্ত যুগের প্রাচীন ভারতের ইতিহাসকে সুবর্ণ যুগ বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে লিখো। 4 নম্বর, পাল প্রতিহার রাষ্ট্রকূট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি বা ত্রিপাক্ষিক শক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। 6 নম্বর, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? 7 নম্বর, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রাক্কালে ভারতবর্ষের সামাজিক অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। 8 নম্বর, চোল শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। আমি আবার বলছি, চোল শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর, খুবই ইম্পর্টেন্ট, পল্লবদের শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। খুব ভালো করে পড়তে হবে। এরপর 3 প্রশ্ন বলছি, সব টিকা এগুলো, ঠিক আছে? 1 নম্বর, এলাহাবাদ প্রশস্তি, ভালো করে পড়তে হবে। 2 নম্বর, ফাহিয়েন। 3 নম্বর, হর্ষচরিত বা বানভট্ট। 4 নম্বর, হিউয়েনসাং। 7 নম্বর, অত্যন্ত ইম্পর্টেন্ট, মাৎস্যান্যায় যুগ। 8 নম্বর, কৈতব্য বিদ্রোহ, খুবই ইম্পর্টেন্ট। 9 নম্বর, রাজপুত যুগ। 10 নম্বর বলছি, তরাইনে দ্বিতীয় যুদ্ধ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, দ্বিতীয় পুলকেশী, দেখে যাবে। পরের প্রশ্ন, অতীশ দীপঙ্কর, ভালো করে পড়তে হবে। নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, ভালো করে পড়ে যাবে। এবং পাল যুগের চিত্রকলা মোটামুটি দেখে যাবে। বাস এতটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই তোমরা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার, এবং তোমরা পারলে যতটা পারো শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে সবাই উপকৃত হয়। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।